নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আজ আমি ওলকপির একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর এটা যদি এইভাবে রান্না করে দেখেন তাহলে কিন্তু মাছ মাংসকেও হার মানাবে, এতটাই সুস্বাদু খেতে হয়। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে। তো প্রথমেই এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আলু এবং ওলকপিগুলো। দেখে বুঝতে পারছেন যে এইভাবে বড় বড় করে পিস করে নিয়েছি। এবার এটাকে আমার সেদ্ধ করে নেব আমি। তো এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে, এই যে প্রেসার কুকার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আলু এবং ওলকপিগুলোকে দিয়ে দেব, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আমি। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে। একটু নুন দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম। এইভাবে দিয়ে এটাকে দুটো সিটি আমি দিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে। আর খুব বেশি যাতে না গলে যায় সেই জন্য দুটো সিটি দেব, যাতে একটু কাঁচা ভাবটা থাকে, শক্ত ভাবটা। কারণ পুরোপুরি নরম হয়ে গেলে রেসিপিটা তৈরি করার সময় খুব একটা ভালো লাগবে না। এখানে হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, গোটা জিরে, আর এখানে গোলমরিচ 6 থেকে 7টা আর একটু দারচিনি নিয়ে নিয়েছি। এই শুকনো মশলা দিয়ে আজ আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। আর 1 চামচ গোবিন্দভোগ চাল ভর্তি করে, ছোটো চামচে 1 চামচ গোবিন্দভোগ চাল, এই সবগুলোকে একদমই হালকা আছে একটু গরম করে নেব। খুব বেশি ভাজবো না, যাতে একটু মশলাটা যাতে গুঁড়ো করতে পারা যায় সেই মতো করে ভেজে নেব। ততক্ষণে আমার ওলকপি আলু এগুলো সব সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি। তো খুলে নামিয়ে নিলাম। এবার আমি কিন্তু এগুলোকে সব তুলে নেব, জলটা ফেলে দেবো। আর একটু ঠান্ডা করে নিয়েছি ওলকপিগুলো, এবার ছোটো ছোটো পিস করে কেটে নেব আমি। তো এইভাবে সমস্ত ওলকপিগুলোকে কেটে নেব। আর দেখুন এখনও কিন্তু একটু ভালোই গরম আছে, তবে এইভাবে কেটে নেব। আর অনেকে হয়তো ওলকপি খুব একটা পছন্দ করে না, তবে এইভাবে বানালে কিন্তু সবাই খুব পছন্দ করবে। আর এখানে গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং আদা একটু গ্রেট করে নিয়েছি। সমস্ত মশলাকে এভাবে একটু জল দিয়ে আমি গুলে নেব। তো খুব ভালো করে শুকনো মশলাগুলোকে ভালো করে গুলে নিচ্ছি আমি জল দিয়ে, এতে করে রান্নাটা করতে আমার ভালো সুবিধে হবে। আর এই যে ভাজা মশলাটাও রেডি করে নিয়েছি গুঁড়ো করে। কড়াইটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা হোক, তার মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দেব। সব ভালো করে একটু ভাজা হোক। মশলাটা তো দেখিয়ে দিলাম, গুঁড়ো করে নিয়েছি, অনেকটা পরিমাণেই হয়েছে মশলাটা। তো এবার এটাকে একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রান্নাটা শুরু করতে হবে। তাই সেদ্ধ করে রাখা যে টমেটোটা রেখেছিলাম সেটার উপরের যে খোসাটা মোটা সেটা ফেলে দিলাম, দিয়ে টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে কিন্তু এভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দিলাম। দেখুন একদম আমার কিন্তু ভাঙা হয়ে গেছে টমেটোটা। এইভাবে সেদ্ধ করে করলাম এই কারণেই, কারণ এখনকার টমেটোগুলো ভালো করে সেদ্ধ হতে চায় না। তো এইভাবে সেদ্ধ করার করে পরে যখন দেবো আমি তেলের মধ্যে, খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও পেস্ট করে নিতে পারেন। আর যে মশলাটা আমি গুঁড়ো মশলাটা যেটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত জিনিসকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব মশলাটা। আর এখানে আমার একটু স্কিপ হয়ে গেছে, একটু চিনি অ্যাড করেছি আমি, মশলাটা একটু কালার আসবে বলে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়েছি আগের থেকে। তো এবার সমস্ত জিনিসকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু। তো এটা দেখুন কষানো আমার হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ওলকপি, আলু এবং যে কাঁচা লঙ্কা দুটো ছিল সেদ্ধ করে নিয়েছিলাম সব দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি কিন্তু একদম কম তেলে এই রান্নাটা আজ তৈরি করে দেখাচ্ছি। আমি কিন্তু এতটাই সুন্দর হয়, অনেকে হয়তো ভাবছেন যে ওলকপিগুলো না ভেজে আমি রান্নাটা করছি, কিন্তু এতটাই সুন্দর হয়, না বানালে কিন্তু কেউ বুঝতে পারবেন না। বন্ধুরা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। তো
তো এইভাবে ভালো করে এবার সমস্ত জিনিসকে খুব ভালো করে আমি আলু এবং ওলকপির মধ্যে মশলাটাকে ভালো করে ভেজে নেব। তো এটা একটু গ্যাসের ফ্লেমটা কম করে একটু সময় নিয়ে 2 থেকে 3-4 মিনিট ধরে কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে। এবার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আগের থেকে সেদ্ধ আমার প্রায় অনেকটাই করা আছে, তবু মশলার গন্ধটা যাতে যায় সেই জন্য একটু দিতে হবে, তাই দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো প্রতিদিনের মতো বন্ধুরা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যে সকল বন্ধু আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল, যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সবার আগে পেয়ে যান। তো এই যে আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটা এসছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম, এতক্ষণ লো ফ্লেমেই করলাম রান্নাটা। এবার উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব ধনেপাতাটা দিয়ে। তো খুব ভালো করে এবার মিশিয়ে নেব আমি। আর সমস্ত সবজিগুলো আমার খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবার। আর এটাকে যে একটু জল আছে আর একটু জল আমি কমিয়ে নেব, ফুটিয়ে নিলেই কমে যাবে। এবার ভেজে রাখা মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে যেটা রেখেছিলাম। তো এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু সবজিটার মধ্যে টেস্ট আরও বেড়ে যাবে অবশ্যই। আর এভাবে আবারও মিশিয়ে দিলাম। এরপর কিন্তু আমি 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তো আর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, হয়ে গেছে। আর কিছুক্ষণ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে, যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায়। চাইলে এভাবেও আপনারা কিন্তু নামিয়ে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।